নমস্কার বন্ধুরা, আজ আমার আলোচ্য বিষয় মহাশিবরাত্রির পুজো বিধি ও ব্রত কথা মাহাত্ম্য। তো চলুন শুরু করা যাক। পুরাকালের কথা, তখন কৈলাস শিখরে শিব পার্বতী বাস করতেন। গন্ধর্ব সিন্ধু চারণ প্রভৃতি তাদের সেবা করত। পরম সুখে ছিলেন শিব পার্বতী। একদা পার্বতী শিবকে প্রশ্ন করলেন, ভগবান, আপনি ধর্ম, অর্থ, কাম ও মোক্ষদাতা। আপনি কোন ব্রত বা তপস্যায় সন্তুষ্ট হন? দেবী পার্বতীর কথা শুনে শিব বললেন, দেবী, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির রাত্রিকে শিবরাত্রি বলা হয়। এই রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই। স্নান, বস্ত্র, ধূপ, পুষ্প ও অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই, তার চেয়ে বেশি সন্তুষ্ট হই শিবরাত্রির উপবাসে। তিনি আরও বললেন, একটি বিল্লপত্র দ্বারা পুজো করলে আমার যে প্রীতি জন্মে, সকল প্রকার পুষ্প একত্র করে কিংবা মণি, মুক্ত, প্রবাল বা স্বর্ণ নির্মিত পুষ্প দিয়ে আমার পুজো করলেও আমার তার প্রতি প্রীতি জন্মে না। প্রহরে প্রহরে বিশেষভাবে স্নান করিয়ে আমার পুজো করবে। পুষ্প, গন্ধ, ধূপাদি দ্বারা যথোচিত অর্চনা করবে। প্রথম প্রহরে দুগ্ধ, দ্বিতীয় প্রহরে দধি, তৃতীয় প্রহরে ঘৃত এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে আমাকে স্নান করাবে এবং পুজো করবে। এছাড়া যথাশক্তি নিত্য গীতাদি দ্বারা আমার প্রীত সম্পাদন করবে। হে দেবী, এই হলো আমার প্রীতিকর ব্রত। এই ব্রত করলে তপস্যা ও যজ্ঞের পুণ্য লাভ হয় এবং 16 কলায় দক্ষতা জন্মে। এই ব্রতের প্রভাবে সিদ্ধি লাভ হয়। অভিলাষী ব্যক্তি সপ্তদ্বীপা পৃথিবীর অধীশ্বর হয়। শিব পার্বতীকে আরও বলেন, এবার শিব চতুর্দশী তিথির মাহাত্ম্য বলছি, শোনো। একদা সর্বগুণযুক্ত বারাণসী পুরীতে ভয়ঙ্কর এক ব্যাধ বাস করত। বেটে খাটো ছিল তার চেহারা, আর তার গায়ের রং ছিল কালো। চোখ আর চুলের রং ছিল কটা। নিষ্ঠুর ছিল তার আচরণ। ফাঁদ, জাল, দড়ির ফাঁস এবং প্রাণী হত্যার নানা রকম হাতিয়ারে পরিপূর্ণ ছিল তার বাড়ি। একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করল। তারপর নিহত পশুদের মাংস ভার নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো। পথে শান্ত হয়ে সে বনের মধ্যে বিশ্রামের জন্য একটি বৃক্ষমূলে শয়ন করলে এবং একটু পরেই নিদ্রিত হল। সূর্য অস্ত গেল। এরও ভয়ঙ্কর রাত্রি। ব্যাধ জেগে উঠল। ঘোর অন্ধকারে কোনো কিছুই কারো দৃষ্টিগোচর হলো না। অন্ধকারে হাঁটতে হাঁটতে সে একটি শ্রীফলবৃক্ষ অর্থাৎ বিল্লবৃক্ষ পেল। সেই বিল্লবৃক্ষে সে লতা দিয়ে তার মাংসভার বেঁধে রাখল। বৃক্ষতলে হিংস্র জন্তুর ভয় আছে, এই ভেবে সে নিজেও ওই বিল্লবৃক্ষে উঠে পড়ল। শীতে ও ক্ষুধায় তার শরীর কাঁপতে লাগল। এভাবে সে শিশিরে ভিজেই জেগে কাটালো সারা রাত। দৈববশত সেই বিল্লবৃক্ষ মূলে ছিল আমার একটি প্রতীক। তিথিটি ছিল শিব চতুর্দশী, আর ব্যাধও সেই রাত্রি কাটিয়েছিল উপবাসে। তার শরীর থেকে আমার প্রতীকের উপর হিম বা শিশির ঝরে পড়ছিল। তার শরীরের ঝাঁকুনিতে বিল্লপত্র পড়েছিল আমার প্রতীকের ওপর। এভাবে উপবাসে বিল্লপত্র প্রদানে এবং শিশির স্নানে নিজের অজান্তেই ব্যাধ শিবরাত্রি ব্রত করে ফেলল। দেবী তিথি মাহাত্ম্যে কেবল বিল্লপত্রে আমার যে প্রীতি হয়েছিল, স্নান, পুজো বা নৈবেদ্য দিয়েও সে প্রীতি সম্পাদন সম্ভব নয়। তিথি মাহাত্ম্যে ব্যাধ মহাপুণ্য লাভ করেছিল। পরদিন উজ্জ্বল প্রভাতে ব্যাধ নিজের বাড়িতে চলে গেল। কালক্রমে ব্যাধের আয়ু শেষ হল। যমদূত তার আত্মাকে নিতে এসে তাকে যথারীতি যম পাশে বেঁধে ফেলতে উদ্যত হল। অন্যদিকে আমার প্রেরিত দূত ব্যাধকে শিবলোকে নিয়ে এলো।
আর আমার দূতের দ্বারা আহত হয়ে যমদূত যমরাজকে নিয়ে আমার পুরো দ্বারে উপস্থিত হলো। দ্বারে শিবের অনুচর নন্দীকে দেখে যম তাকে সব ঘটনা বললেন। এই ব্যাধ সারা জীবন ধরে কুকর্ম করেছে, জানালেন যম। তার কথা শুনে নন্দী বললেন, ধর্মরাজ, এতে কোনো সন্দেহই নেই যে ওই ব্যাধ দুরাত্মা। সে সারা জীবন অবশ্যই পাপ করেছে, কিন্তু শিবরাত্রি ব্রতের মাহাত্ম্যে সে পাপ মুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপা লাভ করে শিবলোকে এসেছে। নন্দীর কথা শুনে বিস্মিত হলেন ধর্মরাজ। তিনি শিবের মাহাত্ম্যর কথা ভাবতে ভাবতে যমপুরীতে চলে গেলেন। শিব পার্বতীকে আরো বললেন, এই হলো শিবরাত্রি ব্রতের মাহাত্ম্য। মহাদেবের কথা শুনে শিব ছায়া হিমালয় কন্যা পার্বতী বিস্মিত হলেন। তিথি শিবরাত্রি ব্রতের মাহাত্ম্যের নিকটজনের কাছে বর্ণনা করলেন। তারা আবার তা ভক্তি ভরে জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে। এভাবে শিবরাত্রি ব্রত পৃথিবীতে প্রচলিত হল। এরপর বলবো মহাশিবরাত্রির পুজো বিধি। শিবকে বলা হয় আশুতোষ, অর্থাৎ আশু, যা খুব তাড়াতাড়ি অল্পেই সন্তুষ্ট হন যিনি। ফলে সব পুরাণ মতে তাকে তুষ্ট করার জন্য পঞ্চাক্ষর বীজ মন্ত্র নমঃ শিবায় যথেষ্ট। নিষ্ঠা সহকারে ভক্তি ভরে নমঃ শিবায়ের উচ্চারণে তাই সাঙ্গ হয় শিব পুজোর যাবতীয় বিধি। কিন্তু মহাশিবরাত্রির পুজো অন্য দিনের শিব পুজোর চেয়ে একটা দিক থেকে আলাদা। এটি ব্রত, অর্থাৎ এটি বিশেষ পুজোর দিন। যে কোনো ব্রত পালনের কিছু বিশেষ নিয়ম থাকে, মহাশিবরাত্রিরও রয়েছে। যেহেতু সারা বছর ব্যাপী শিব পুজোর মধ্যে একটি সর্বশ্রেষ্ঠ, তাই এই ব্রত পালন শুরু হয় মহাশিবরাত্রির আগের দিন থেকে, শেষ হয় পরের দিন। অতএব সেই ব্রত পালনের জন্য তৈরি হওয়া যাক আজ থেকেই। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শিব পুরাণ মতে মহাশিবরাত্রি। তাই ত্রয়োদশী তিথি থেকেই নিজেকে প্রস্তুত করতে হবে এই বিশেষ পুজোর জন্য। শিবপুরাণ মতে এবং মহাশিবরাত্রি ব্রত পালন বিধি অনুসারে ত্রয়োদশীতে একবেলা নিরামিষ আহার খেয়ে থাকতে হয়, যাতে চতুর্দশীতে উদরে আহারের কণা মাত্র না থাকে। মহাশিবরাত্রির দিন একেবারে সকালে ঘুম থেকে উঠে পড়ার নিয়ম। ঘুম থেকে উঠেই স্নান করে নিতে হয়। কালো তিল ভেজা জলে স্নান করাই বিধেয়। শিব পুরাণ মতে তাতে শরীর শুদ্ধ হয়। স্নান শেষ হয়ে গেলে সংকল্পের পালা। কেননা এই পুজো এবং ব্রত পালন করতে হয় নিজেকে সংযত রেখে। মনে মনে সংকল্প করুন, চতুর্দশীর সারা দিন এবং রাত আপনি শুদ্ধ শরীরে এবং মনে থাকবেন উপবাসে। সংকল্প হয়ে গেলে নমঃ শিবায় বীজ মন্ত্রে প্রণাম জানান শিবকে। তার আশীর্বাদ কামনা করুন, যাতে আপনার সংকল্প রক্ষা হয়। অনেকে আজকাল দুপুরের মধ্যেই শিব পুজো সেরে নেন, কিন্তু যখন বলছি মহাশিবরাত্রি, তখনই স্পষ্ট এই পুজোর আদর্শ সময় রাত। সারা রাত ধরে চলে মহাশিবরাত্রির ব্রত। তাই সন্ধেবেলাতেও একবার স্নান করে শুদ্ধ হয়ে পুজোর জোগাড় করুন। হাতের কাছে গুছিয়ে রাখুন জল, দুধ, দই, ঘি, মধু, ফুল, বেলপাতা, গোলাপ জল, চন্দন বাটা, সিঁদুর, ধূপ, ঘিয়ের প্রদীপ, 5টি ফল, মিষ্টি। শিবরাত্রিকে ভাগ করা হয় 4টি প্রহরে। এক একটি প্রহরে গঙ্গা মাটি দিয়ে তৈরি করতে হয় একটি করে শিবলিঙ্গ। খেয়াল রাখুন, এক প্রহরের লিঙ্গের পুজো অন্য প্রহরে করা যায় না, কেননা প্রহর ভেদে শিবের 4টি রূপের পুজো করা হয় এই রাতে। তবে গঙ্গা মাটি না পেলে বা শিবলিঙ্গ বানাতে না জানলে কালো পাথরের একটি লিঙ্গ বা বান লিঙ্গ, নর্মদা লিঙ্গ, রত্নলিঙ্গ ইত্যাদি বিহিত আধারে পুজো করা যায়। মহাশিবরাত্রির পুজোর প্রথম ধাপ অভিষেক, অর্থাৎ লিঙ্গকে স্নান করানো। প্রথম প্রহরে ওম ঈশানায় নমঃ মন্ত্রে দুধ দিয়ে, দ্বিতীয় প্রহরে ওম অঘরায় নমঃ মন্ত্রে দই দিয়ে,
দ্বিতীয় প্রহরে ওম বাম দেবায় নমঃ মন্ত্রে ঘি দিয়ে এবং চতুর্থ প্রহরে ওম সদ্যজাতায় নমঃ মন্ত্রে মধু দিয়ে স্নান করিয়ে পুজো করতে হয়। এই সময় প্রার্থনা করা হয়, হে শিব, তোমাকে নমস্কার, তুমি সৌভাগ্য, আরোগ্য, বিদ্যা, অর্থ, স্বর্গ, অপবর্গ দিয়ে থাকো, তাই এগুলো তোমার কাছে প্রার্থনা করছি। হে গৌরীপতি, তুমি আমাদের ধর্ম, জ্ঞান, সৌভাগ্য, কাম, সন্তান, আয়ু ও অপবর্গ দাও। অভিষেকের পরে শিবলিঙ্গে 4 প্রহরে 4টি অর্ঘ্য দেওয়ার নিয়ম। তারপর ফুলে সাজিয়ে দিন শিবলিঙ্গ। ফুল এবং মালা দেওয়ার সময়ে উচ্চারণ করুন নমঃ শিবায়। তারপরে চন্দন বাটার প্রলেপ দিন শিবলিঙ্গে। চন্দনের পরে সিঁদুরের আলপন দিন। এরপর ধূপ এবং ঘিয়ের প্রদীপ দিয়ে নমঃ শিবায় মন্ত্রে আরতি করুন। আরতির পর ফল এবং মিষ্টি নিবেদন করুন শিবকে। সবার শেষে সম্ভব হলে পাঠ করুন শিবের অষ্টোত্তর শতনাম। প্রত্যেক প্রহরে এভাবে পুজো করুন শিবকে। উপবাস ভঙ্গ করুন পরের দিনে। খেয়াল রাখবেন, মহাশিবরাত্রির পরের দিন সূর্যোদয়ের আগেই স্নান করে চতুর্দশী তিথি থাকতে থাকতে উপবাস ভঙ্গ করতে হয়। কোনো ব্রাহ্মণের কাছে শিবরাত্রির ব্রতকথা শুনে তাকে দক্ষিণা দিয়ে উপবাস ভঙ্গ করুন। ওম নমঃ শিবায়। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।